শামুকের সামনে দাঁড়িয়ে আছি, পিছনে যে ইটা দেখতেছেন ওখানে তিনি শামুক সংগ্রহ করেন এবং তিনি শামুক বিক্রয় করে থাকেন। পাশাপাশি ওনার যে পাশে যে পুকুরটা দেখছেন এখানে শামুক থাকে, তো এখানে হাঁস থাকে, পাশাপাশি শামুকগুলো থাকে। তো এই শামুকগুলো কিভাবে সংগ্রহ করবেন এবং শামুক খাওয়ার উপকারিতা কি হাঁসের, আর শামুক দিলে হাঁস কি পরিমাণ ডিম দেয়, সরাসরি শুনবো সেই হ্যাচারির মালিকের কাছ থেকে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রেজাউল করিম। আপনার বাসাটা কই? আমার বাড়ি হলো টাঙ্গাইল। টাঙ্গাইল আপনার বাসা। আপনি শামুক ক্রয় বিক্রয় করে থাকেন, তো আপনি কি কি ধরনের শামুক ক্রয় বিক্রয় করে থাকেন? হ্যাঁ, আমার এখানে বড় শামুক আছে এবং কি ছোট যেটা যে মাজরা ছোট সেটাও আছে। বড়টা নেওয়া হলো মানুষ অনেক সময় যে পুকুরে চাষ করে, চাষ করার জন্য বড় শামুকটা মনে করেন ভালো হয়। পুকুরে নিয়ে ছাড়লে ডিমটা দেয় আর কি, ডিমের থেকে তো শামুক হয়, ওই তারা বড় শামুকটা নেয়। আর যারা যে হাঁসের খাওয়াবার জন্য নেয় সেগুলো হলো ছোটগুলা। এই যে ছোটগুলো আর ছোট যে শামুকটা আছে, মানে আমান শামুকটা এমনি গিলা খাইতে পারে আর কি। দো পথে শামুকের আমার কাছে আছে। শামুক খাওয়ার উপকারিতা কি হাঁসের? হ্যাঁ, এটা আপনি একটা সুন্দর কথাই বলছেন। আল্লাহ তাআলা সবকিছু কিন্তু একটা আপনি একটা যে কোনো খাদ্য নির্দিষ্ট করে দেয়। যেমন মুরগির খাবার একরকম বা হাঁসের খাবার একরকম। যেমন হাঁসে এই ঝিনুক, শামুক, শ্যাওলা, কচুরি এগুলোই খায় কিন্তু তারা বাইসে থাকে। যেমন গরু আবার কিন্তু ঘাস খায়, শামুক খায় হলো হাঁসে। তাহলে আল্লাহ তাআলা ওই আপনার ওই শামুকের জন্যই কিন্তু হাঁস তৈরি করে দিছে মনে হয় আর কি। তো এইটার জন্য শামুকটা কিন্তু হাঁসের জন্য খুব পারফেক্ট একটা জিনিস। এটার ভিতরে এমন ভিটামিন বা এমন একটা জিনিস আছে যা হাঁসে খাইলে ওর রোগ বালাই হয় না, প্লাস আর কোনো দুর্বল হয় না হাঁস। মানে খুব ভালো একটা খাবার আর কি হাঁসের। হাঁসের যদি শামুক খাওয়ানো হয় সেক্ষেত্রে 1000 হাঁসের পার ডে কি পরিমাণ শামুক লাগে? হ্যাঁ, একটা যদি খাবারটা ঠিক মতো অল টাইম দিয়ে রাখে তাহলে 1000 হাঁসের জন্য 5 থেকে 6 বস্তা আপনার খাবার লাগবে, শামুক লাগবে আর কি। শামুক দেব, শামুক দিয়ে খাওয়ানোর পর আবার 4টা করে ফিড দিল বা বানানো কিছু খাদ্য আছে সেটা কিছু দিল। মানে হাঁসের পেটটা ভরা থাকলে ডিমের সাইজটা বড় হয়। এখন মনে করেন যে ডিমের সাইজ বড় হইলে এটা হ্যাসাবিলিটিটা ভালো হয়, ডিমের বাচ্চার গুণগত মানটা ভালো হয়। তারপরে দেখেন শামুক কিন্তু সস্তা একটা জিনিস। দেখা যায় যে 1 বস্তা খাদ্যর দাম হইলো 1800 থেকে 1900 টাকা, আর আপনি 6 বস্তা খাদ্য পাচ্ছেন হইলো আপনি 1800 থেকে 1900 টাকায়। তাহলে এটা আপনি সস্তা না? কোথায় 6 বস্তা আর কোথায় 1 বস্তা। আচ্ছা, যাই হোক, হাঁসের যদি আপনি ফিড দেন সেক্ষেত্রে 1000 হাঁসের পার ডে কি পরিমাণ ফিড লাগে? হ্যাঁ, আপনার একটা 1000 হাঁস যদি পার ডে কন্টিনিউ খাইতে দেয় তাহলে আপনি কম থেকে 3 থেকে 4 বস্তা খাবার কিন্তু অলরেডি খাই ফেলায়। তাহলে প্রতিদিন কত টাকার ফিড লাগে? আপনার এমনি মনে 6 থেকে 6500 টাকার খাবার কিন্তু অলরেডি আপনি 1000 আর খাবার খায়। হ্যাঁ, মানে 1000 হাঁসকে যদি আপনি ফিড খান 6 থেকে 7000 টাকার ফিড আপনি খাওয়াতে হবে। প্রিয় দর্শক, রেজাউল ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, যেটা হচ্ছে যে হাঁসের যে ফিডটা আপনারা দিয়ে থাকেন, 1000 হাঁসের যদি আপনি 4 বস্তা ফিড দেন সেগুলো ম্যাক্সিমাম 4 বস্তা ফিডের দাম ম্যাক্সিমাম 8000 টাকা প্লাস। আর এই জিনিসটাই যদি আপনি যদি 6 বস্তা আপনি শামুক খাওয়ান সেক্ষেত্রে আপনার বড় জোর 1700, 1800 বা 2000 টাকা খরচ হবে। সব মিলে তাও পার ডে 6000 টাকা প্লাস বাঁচবে, এই কথাটা বললেন। আর শামুক এমন একটা আল্লাহ প্রদত্ত জিনিস, সেটা হচ্ছে যদি ফিডের সাথে অনেক ভালো এবং মানসম্মত। শামুক যদি হাঁসের খাওয়ানো হয় সেক্ষেত্রে কোনো রোগ বালাই হয় না, পাশাপাশি ফিডে যদি ফিড খাওয়ানো হয় সেক্ষেত্রে কিন্তু হাঁসের রোগ বালাই হওয়ার সম্ভাবনা থাকে। এবং ডিমের কথাটা বললেন, ডিমটা শামুক দিলে হাঁসের পরিপূর্ণ ডিম আসে এবং ফিড দিলে হাঁসের পরিপূর্ণ ডিম আসা সম্ভব না। সম্মানিত দর্শক, রেজাউল ভাই তিনি আমাদের যে কথাটা বললেন, হাঁসের যে ফিড এবং শামুকের পার্থক্যটা বোঝালেন। হাঁসের 1 বস্তা সারাদিনে যে 1000 হাঁসের ম্যাক্সিমাম শামুক যদি খান 2000 টাকার মতো খরচ হবে। সেক্ষেত্রে আপনি সারাদিনে যদি 1000 হাঁসের ফিড খান সেক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম 8000 প্লাস টাকা খরচ। সেক্ষেত্রে আপনি শামুক খাওয়ালে অনেক সাশ্রয় হবে। আর শামুকের ভিতরে অনেক পরিমাণ ভিটামিন থাকে যা হাঁসের জন্য খুবই উপকারিতা। হাঁসের তো শামুক খাওয়ালে খুবই উপকারিতা আমি জানা মতে। হ্যাঁ, হাঁসের শামুক তো এটা আসলে আল্লাহ প্রদত্ত একটা জিনিস। এটার ভিতরে সব ধরনের ভিটামিন, প্রোটিন, আয়রন সবই এই শামুকের ভিতর আছে। সেক্ষেত্রে আপনি ফিড খাওয়ানো বেটার মনে করেন না শামুক খাওয়ানো বেটার? হ্যাঁ, খাদ্য তো আসলে শামুক তো আল্লাহর একটা দানের জিনিস।
শামুকটা খাওয়াইলে সাশ্রয় হইতেছে টাকা। একটা ফার্মার তো সে সাশ্রয়ীর জন্যই তো ফার্ম করব। দেখা যাবে 6-7 হাজার টাকা আপনার ফিড বা অন্য অন্য খাবার তৈরি করে আপনার খরচ হইতেছে। আপনি ওইটা যদি 2,000 টাকার মতো আনতে পারেন, আপনি তো 4-5 হাজার টাকা এমনি সেভ হইতেছে। তাহলে আপনার মাসে কত টাকা সেভ হইতেছে? আপনি 1-1.5 লাখ টাকা মাসে সেভ হইতেছে। তাহলে আপনি যদি সেভের মধ্যে করেন তাহলে আপনার তো খামার করে অবশ্যই লাভবান হবেন। লস হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। সেক্ষেত্রে আপনি শামুকটা বেটার মনে করেন হাঁসের? হ্যাঁ, শামুকটা অবশ্যই বেটার। আপনার অভিজ্ঞতা থেকে? হ্যাঁ, আমার অভিজ্ঞতা থেকে আমি 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 আমার নিজস্ব হাঁসের যা খাওয়াইতাছি, আমি যা বুঝতেছি, আমি যেভাবে লাভবান হইতেছি, আমি যা বুঝি যে না, শামুকটা হাঁসের জন্য খুব বেটার একটা জিনিস, কম টাকার মধ্যে খুব ভালো মানের একটা খাবার। আমি আমি তো জানি যে আপনি শামুক বিক্রয় করে থাকেন। আপনি কোন শামুকগুলো বিক্রি? হ্যাঁ, আমরা ছোট শামুক বড় শামুক দৌড়ে বিক্রি করে থাকি, যার যে যে সাইজে লাগে আর কি। এগুলো কিভাবে বিক্রি হয়? হ্যাঁ, অনেকে বড় শামুক নেয় চাষ করার জন্য, আবার অনেকে ছোট শামুক গুলো হাঁসের খাওয়াবার জন্য। এটা মনে করেন যে ওইভাবে তারা নিয়ে থাকে, আমরা ওইভাবে তা করে দেই। আপনারা এভাবে কিভাবে বিক্রি করেন? কেজি ভাবে বিক্রি করেন না বস্তা ভাবে? না, এটা হইলো ফিটের যে বস্তাগুলো আছে, এই বস্তার মুঠি বাইন্দা আমরা ওইভাবে দিতে তো 50 থেকে 60 কেজি, 50 আপ থাকে আর কি। এক একটা বস্তা কত করে টাকা দাম নেন? এইটা আপনার একটা বস্তা দেয়া যায় যে ওইখান থেকে টাঙ্গাইল পর্যন্ত পৌঁছাইয়া তাতে 290 টাকার মতো খরচা হয় আর কি। আমাকে তারপরেও দেখা যায় 290 টাকা বলে তা মানে তারপরেও সাশ্রয়ী হয়। প্রিয় দর্শক, রেজাল ভাই যিনি টাঙ্গাইল হাঁসের খামার এন্ড হ্যাচারি মালিক, যার এখান থেকে বাচ্চা উৎপাদন হয় বিভিন্ন জাতের এবং বিভিন্ন পদ্ধতিতে, এবং এই বাচ্চাগুলো উৎপাদন করবার তিনি সারা বাংলাদেশে বিভিন্ন সেল করে থাকেন। তার অভিজ্ঞতা থেকে তিনি আমাদের বোঝালেন যে শামুক খাওয়ানো খুবই গুরুত্বপূর্ণ বিষয় হাঁসের জন্য। হাঁসের যদি শামুক খাওয়ানো হয় সেক্ষেত্রে ফিডের সাথে খরচের পরিমাণ অনেক কম পড়ে। 1000 হাঁসকে যদি আপনি শামুক বাদের বা ফিড খাওয়ান সেক্ষেত্রে যদি 8,000 টাকা প্লাস খরচ পড়ে, সেক্ষেত্রে আপনার 1000 হাঁসকে যদি শুধু শামুক খান সেক্ষেত্রে আপনাকে মাত্র 2,000 টাকা খরচ পড়বে, সেই কথা বলে। আর আপনারা যারা খামার করবেন, খামার করলে অবশ্যই স্বাবলম্বী হওয়ার জন্য তো খামার করেন। যদি খামার করে আপনার লসের সম্মুখীন হন সেক্ষেত্রে খামার করার কোনো প্রশ্নই ওঠে না। এই কথাটা কিন্তু বললেন, কারণ শামুক সংগ্রহ করে আপনারা হাঁসকে খাওয়ান, তাহলে আপনি পরিপূর্ণ ডিম পাবেন এবং পাশাপাশি লাভবান হতে পারবেন। এই কথাই আমাদের বোঝালেন। অনেকে আছে যেমন আবদ্ধ অবস্থায় কিন্তু হাঁস পালে, দেখা যায় আবদ্ধ অবস্থায় পারলে তো তারা হাঁসগুলোর বাইরে যাইতে পারে না। পুকুর প্লাস ঘর, পুকুর প্লাস ঘর, তাছাড়া তার বাইরে যাইতে পারে না। কিন্তু আসলে কিন্তু ওই শামুকটা দিলে তার যে বাইরের যে একটা আপনার খাবার পাইতো, শামুকটা কিন্তু তারপরে মনে করেন যে ওই ঘাটতিটা কিন্তু পূরণ করে। দেখা যায় টাকাও সাশ্রয় হইলো, প্লাস আপনার হাঁসের গুণগত মানটাও ভালো রইলো। ডিমের মধ্যেও কিন্তু একটু ডিস্টেন্স আসে পারে। যেমন আপনি যদি ফিট খাওয়া শুধু শুধু ফিট খাওয়া হাঁস পালেন, ডিমের ভিতরে কুসুমটা কিন্তু একটু সাদা হবে। আর এই শামুক খাওয়া যদি হাঁসটা পালেন, দেখা যাচ্ছে কুসুমের সাইজটা কিন্তু লাল হয়ে আসতেছে। তাহলে বুঝবেন যে আসলেও পরিপূর্ণভাবে কিন্তু আপনার বাইরে যেভাবে হাঁসটা থাকতো, আবদ্ধ অবস্থায়ও কিন্তু হাঁসটা ওইভাবে কিন্তু আপনার খাবারটা পাইতেছে, ওইভাবে কিন্তু হাঁসটা তৈরি মানে প্রফুল্লভাবে থাকতেছে আর কি। আপনি কি হাঁস আবদ্ধ অবস্থায় পালন করেন না খোলা অবস্থায় পালন? হ্যাঁ, আমারটা আবদ্ধ অবস্থায় পালি, আবার খোলা অবস্থায় পালি। যেমন বন্যার সময় আমার ফার্মে পানি উঠছিল, তখন তো আমার হাঁসটা আমি আমার দুয়ার উঠানে রাখছি, ওই সময় আবদ্ধ অবস্থায় রাখছি। তারপর আবদ্ধ অবস্থায় রাখলে কিন্তু খাবারটা আমি অলরেডি শামুক টামুক এইসব খাওয়াইছি কিন্তু। এইভাবে খাওয়াই? হ্যাঁ, এইভাবে আমি খাওয়াইছি। হাঁসের কি কি খাবার দিয়ে থাকেন আপনি? হ্যাঁ, আমি হাঁসের আপনার এই যে আমার এখানে শামুক দেই, সাশ্রয়ের জন্য কিছু ফিড আমি নিজে তৈরি করে খাওয়াই। যেমন আপনি ভুট্টা ভাঙ্গা আছে, গমের খুদ আছে, পলিশ কুড়া আছে, এই টাইপের 12-13 পদের জিনিস দিয়ে একটা খাদ্য তৈরি করে ওইটাও আমি কিছু দিই। আবার শামুকও দেবো, শামুকটাই বেশি খাওয়াই। ওইটা আপনার যেহেতু সস্তা জিনিস, ভালো উপকার হয়, তাহলে আমি এইটাই বেশি খাওয়াই। ওইটা একটু খরচ বেশি, ওইটা একটু কম খাওয়াই। যেমন শামুক খাওয়াই, তারপরে ওই অল্প কিছু খাবার আর কি দেই আর কি। শামুক দিলে তো ওগুলো প্রয়োজন হয়, তারপরেও রুচির সমুদ্র রাখা একটু খাবার দেই বাড়তি, যে আগে থেকে খায় অভ্যস্ত, মানে চায়া থাকে মুখের মুখে আর কি, যে ওইটা খাবার দিব, ওইটা দিলে আর কি বুঝন যায় যে তৃপ্তি হয়, তৃপ্তি হইতেছে আর কি, বোঝা যায়। বুঝতে পারছি। হাঁস পালন করে তো লাভবান হওয়া যায়। এই 1000 হাঁস থেকে যদি কোনো ব্যক্তি শামুক খায় সেক্ষেত্রে কি পরিমাণ আয় করতে পারে? হ্যাঁ, এখানে যদি একটা লোক শামুক ক্রয় করে খাওয়ায়, অবশ্যই তার লাভবান হওয়া আমি আমার তরফ থেকে যা বলে 100% সে লাভবান হবে। ক্ষতিগ্রস্তর কোনো আমি দেখি যদি হাঁসের ঘরের পরিবেশটা ভালো হয়। আসলে তো হাঁসের রোগ যেমন ঘরের থেকে তৈরি হয় বেশি, অনেকে বোঝে না ঘরের ভিতরে গ্যাস হয়, হাঁস অসুস্থ হয়,
দেখা যায় অনেক ওষুধ খাওয়ায়, তারপর আর সুস্থ না আসলে সমস্যা হলো তার ঘরের ভিতরে। যত ওষুধই খাওয়াই কোনো লাভ হবে না, ঘরের পরিবেশটা বুঝতে হবে আগে, তারপর হলো হাঁস পালন করতে হবে। প্রিয় দর্শক, রেজাউল ভাই যে কথাগুলো আমাদের বোঝালেন বা তার কথাতে শেষে বললাম যে হাঁসের বিভিন্ন রোগ হয়ে থাকে, রোগ আসলে নিজেরা তৈরি করে থাকেন আপনারাই, এর জন্য দায়ী আপনারাই। কারণ হচ্ছে হাঁসের ঘরটা যত যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে হাঁসের রোগ বালাই হবে না, এই কথাটাই কিন্তু বললেন তার অভিজ্ঞতা থেকে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে হাঁসের যে ফিড বাদে বা অন্য কিছু বাদে আপনারা শামুক খাওয়াবেন, কেন খাওয়াবেন? কারণ সাশ্রয়ের জন্য। খামার করতে গেলে অবশ্যই সাশ্রয় দরকার আছে, এই কথাটাই বললেন। কারণ যদি আপনি শামুক খাওয়ান সেক্ষেত্রে আপনার 1000 হাঁসের পার ডে খরচ হবে 2000 টাকা। সেক্ষেত্রে আপনার ফিটে যদি 8000 টাকা খরচ হয় সেক্ষেত্রে আপনার 6000 টাকা মাইনাস হবে, সেক্ষেত্রে আপনি 100% লাভবান হতে পারবেন। তো যাদের শামুক প্রয়োজন তারা সরাসরি রেজাউল ভাইয়ের সাথে কথা বলে শামুকগুলো ক্রয় করতে পারবেন, তার সাথে দাম দর জানার পরে আপনি শামুকগুলো ক্রয় করতে পারেন এবং তার তত্ত্বাবধানে তিনি শামুকগুলো তা আপনাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবেন। তো প্রিয় দর্শক, আর এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।